পকেটে টাকা থাকলে নামাজের মধ্যে একাগ্রতা ভালো থাকে, আর পকেটে টাকা না থাকলে নামাজও শেষ হয় না। শেষ বইটাকে সালাম মোটে ফিরেই না। বাচ্চা পিছনে এসে বারবার সিগন্যাল দিচ্ছে, আব্বা 8,000 টাকার বাজার লাগবে, আপা আইছে, দুলোভাই আইছে, মা হয়েছে, সব আইছে, নানা নানিও চলে আইছে, লিস্টি নিয়েছে। বাপের সেই কথা শুনিয়ে সে সালামই ফিরেতে পারতেছে না। অনেক কষ্ট করে সালাম ফিরে কোথায় নামাজই করবো নাকি, কি হয়েছে? আত্মা হেতু সে পড়তে গেলে খালি আলহামদুলিল্লাহর মধ্যে চলে যাচ্ছে। আত্তাহিয়াতুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। গায়রিল মাগদুবি যা ফিরে আছে, আত্মাহিয়াতের মধ্যে তো গায়রিল নাই। পকেটে টাকা নাই, ওদের 8,000 টাকার বাজার। এই খবর শুনে আত্মাহিয়াত আলহামদুলিল্লাহর মধ্যে চলে যাচ্ছে। পকেট ভরা টাকা থাকলে উল্টো পাল্টা হয় না, কতক্ষণ না। খুদাবন্দের রুজি বাহাক মুস্তাগিল, পরাগান্দা রুজি পরাগান্দা দিল। পয়সার দরকার আছে, রিজিকের দরকার আছে। আল্লাহ কয় ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, এই ঘরের মালিকের ইবাদত করো। আল্লাযী আতামাকুম মিন জু, যে আল্লাহ তোমার ক্ষুধা নিবারণ করে, ওয়া আমানাকুম মিন খাউফ, এবং নিরাপদ বসবাসের ব্যবস্থা কইরা দেয়। এই দুইটা জিনিসের নাম শান্তি। পাইতে হলে লাগবে ইবাদত। জোরে বলেন কি লাগবে? আর ইবাদত করতে হলে লাগবে তাকওয়া। আল্লাহর ভয় থাকলে মসজিদে যায়, আল্লাহর ভয় থাকলে বিছানায় শুয়ে থাকতে পারে না। আরে আরামের কম্বলে ঠেসে ধরে রাখতে পারে না, লেপে চেপে ধরে রাখতে পারে না। আল্লাহর ভয় থাকলে জিনা করতে পারে না, আল্লাহর ভয় থাকলে সুদ ঘুষ খাইতে পারে না, আল্লাহর ভয় থাকলে চুরি ডাকাতি করতে পারে না, আল্লাহর ভয় থাকলে মালে ভেজাল দিতে পারে না, আল্লাহর ভয় থাকলে মাপে কম দিতে পারে না, আল্লাহর ভয় অন্তরে থাকলে মাপে বেশি আনতে পারে না। কতক্ষণ ঠিক কি ঠিক না? শান্তি পাইতে হলে ঈমান আর বলবো না হুজুর, অবশ্যই সংক্ষেপ সেরে দেবেন। আমি আর 2-3টে কথাকে সেরে দেব। 2 নম্বর কি বললাম? তাকওয়ার বদৌলতে 4টে জিনিস লাগবে আমার, কইছি না? 1 নম্বরে শান্তি, তাও ঈমান আর তাকওয়া। 2 নম্বরে বিপদ থেকে মুক্তি। আল্লাহ কয় ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় করে যত ধরনের বিপদে সে বন্দী থাকুক না কেন, আল্লাহর ভয় অন্তরে থাকলে আল্লাহ তাআলা তাকে সেখান থেকে বাঁচার ব্যবস্থা করে দেবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুলাইখা আটকাইছে কেইসা জায়গা করে, কেউ নাই, নিরাপদ, বিশ্ব সুন্দরী জুলাইখা, ইয়াং টনটনে যুবতী, চেহারা সেরকম, বাদশার স্ত্রী। ঘরের ভিতরে বাইর দিয়ে, ভিতর দিয়ে তালা দিয়ে ব্যবস্থা করে ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে আটকাইছে। সামনের পর গায়ের সব কাপড় খুলে ফেলেছে। টলমলে যুবকের সামনে সুন্দরী মহিলা, কাপড় খুললে ঈমান বাঁচানো কত কঠিন। রাতের বেলায় রাস্তায় 1 কোটি টাকার বস্তা পাইছেন, একা একা অন্ধকারে লাথি দিয়ে খালের মধ্যে ফেলাই দিয়ে চলে গেলে যেতে পারেন, পরের টাকা ধরবো না। কিন্তু এরকম গভীর অন্ধকারে সুন্দরী একটা মহিলা আপনার হাত ধরে টান দিলে সেখান থেকে ফিরে আসবেন। আরে যুবক তো দূরের কথা, 70-80 বছর বুড়ো সুজায় দাঁড়ায়, ঠিক না? আর সেই জায়গায় ইউসুফ আলাইহিস সালামকে অ্যাটাক করছে। আল্লাহর ভয় ভিতরে থাকার কারণে মারছে ওখান থেকে দৌড়। যা পারি চেষ্টা করি দরজা পর্যন্ত, সাথে সাথে দরজা খুলে গেছে, সাথে সাথে দরজা খুলছে, তো একে একে 7টাই খুলে গেছে। আল্লাহ কয় মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় পায় আল্লাহ তারে বের হওয়ার ব্যবস্থা করে দেয়। ওখান থেকে নিয়ে আটকাইছে জেলখানায়, আটকাইছে জেলখানায়। আটকানো এমন চেহারা জুলাইখারে যে দোষ দেব, এ চেহারা দেখলি পুরুষরাও পাগল হয়ে যায়। জেলখানার যুবকরা দৌড়ে চলে আসে, হুজুর শুনছি আপনার নাম, আপনি জি এত ভালো, আপনারে আমরা সবাই দোস্ত বানাতে চাই, আমি একটু দোস্ত পাতাবো। ইউসুফ আলাইহিস সালাম, বাবা তোকে হাতে ধরি পায়ে ধরি, আমারে আর কেউ ভালোবাসিস না। পয়লা ভালোবাসছে আমারে ফুফু, আমার তো মা ছিল না, ফুফু পালছে। ফুফু আমার বাড়ি রাখবে বিদায়, ফুফুর ভালোবাসা মানে বাতিজা হিসেবে মহব্বত। চেহারায় আমার ফুফু আমাকে ছাড়বেই না। আমার আব্বা আমার জোর করে নিয়ে গেছে। ফুফু সেদিন আমার ব্যাগের মধ্যে বাটি একটা ডুই দিয়ে কয়ে যে মে ভাই তোমার সাল আমার বাটি চুরিয়ে নিয়ে গেছে। সে ফুফু আমারে চোর বানাইছে। এরপরে আব্বু আমারে ভালোবাসছে, বাইরে আমারে ধরে কুয়োর মধ্যে ফেলাই মারতে গেছে। এরপরে জুলাইখা ভালোবাসছে, জেলে আইছি। আর কেউ ভালোবাসিস না তাহলে ফাঁসি হয়ে যেত। আমি তো বিরাই যাই সুন্দরবনে, আগে এসে মাহফিল থাকে আমার, সেদিন কেউ সাতক্ষীরাতে আইছি। আল্লাহ কতবার যে গেলাম সুন্দরবনে, আর হাজার হাজার বান্দর দেখলাম। তারা তো গাছেই থাকে বান্দর। লান্তা দিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কষ্ট হচ্ছে আপনাদের? কিতাব আল্লাহি ওয়া সুন্নতি, 1 নম্বরে আল্লাহর কোরআন আমাদের সংবিধান বই, 2 নম্বরে নবী পাকের হাদিস। একদল আছে বা শুধু কোরআনের স্লোগান দেয়, মনে রাখবেন, একদল আছে শুধু কোরআনের স্লোগান দেয়। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল কোরআনের আলো সংসদে জালো, হাদিসের নামই কয় না। তাদের আবার হাদিসের প্রতি সন্দেহ আছে। কয় বুখারী শরীফ লেখছে রাসূলের 300 বছর পরে, হ্যাঁ, আর সেই ভুল ধরতেছে উনি 1500 বছর পরে। হ্যাঁ, 300 বছর লেখার পরে, লেখার কিতাবের পর তুই 1000 বছর পরে এসে লুকমা দিয়ার কিনা এই পাইছো, তোর শক্তি এত কে দিয়েছে?
যে বেটা বুখারী শরীফ লেখছে সে বেটার একটা লোমের ওজন আছে তো 16 বছর ধরে বুখারী শরীফ লেখছে প্রত্যেকটা হাদিস 7235 হাদিস লিখতে প্রত্যেক হাদিস লেখার আগে গোসল করছে 2 রাকাত নামাজ পড়ছে রওজায় বসে মুরাকাবা করে আল্লাহ নবীর সাথে রুহানি সম্পর্ক কইরা সেখান থেকে পরামর্শ নিয়ে অনুমতি নিয়ে তারপরে হাদিস লেখছে তুই আর কি কসু বুঝবি বাড়ি তার বুখারা রাশিয়ার বুখারা সেখান থেকে ইরাকে গেছে 3000 মাইল পথ পায়ে হেঁটে খবর পাইছে যে এক লোকের কাছে একটা হাদিস আছে সহিহ হাদিস আছে এই খবর শুনে গেছে পায়ে হেঁটে 3000 মাইল পথ যাইয়া ওই লোকরে খুঁজে পাইছে পেয়ে বলছে ভাই আনতা ফুলান আমি যে ঠিকানায় আসছি আপনি কি সেই লোক বলে হ্যাঁ আমি সেই লোক আপনার কাছে সহিহ হাদিস আছে শুনছি কতগুলো হুজুরের কতগুলো হাদিস আছে শুনছি 100 হাদিস আছে হ্যাঁ আছে আছে তা আমার হাদিসগুলো একটু বলবেন অবশ্যই বলবো এটা কৃপণতার বিষয় না মান কাতা মাইলমান হাদিসে আছে যে ব্যক্তি ইলম জানিয়ে গোপন করে আল্লাহ পাক তার জিহ্বা কেটে দেবে তার জিহ্বে তার মুখে আগুনের লাগাম পরায় দেবে কাজে হাদিস লুকানো যাবে না বলবো তো একটু দাঁড়ান আমার এই ঘোড়াটা ছুটে গেছে পাগলামি করতেছে ওর একটু ধরিয়ে নেই ইমাম বুখারী দাঁড়াইছে ওই লোকটা ঘোড়া ধরার জন্য পদ্ধতি হচ্ছে এক মুঠ ঘাস নিয়ে ঘোড়ারে দেখাইছে ঘোড়া এই যে ঘাস খাওয়া বাড়ি দৌড়ে দৌড়িয়ে উড়িস ঘোড়াটা ঘাস দেখে কাছে আইছে গলায় রশিদে গাছের সাথে বাঁধিতে ঘাস মুঠ দড়ি সরাই তুইছে ইমাম বুখারী চোখের সামনে দেখে কয় আসি আসসালামু আলাইকুম হাদিস নেবেন না আপনার জন্য আমি এত তাড়াতাড়ি ঘোড়া ধরলাম হাদিস নেবেন না কয় না না তোর মতো দোকাবাজের কাছ থেকে হাদিস নেব না এই ঘোড়ারে একটু বারে এই ঘাস খাওয়াবি সেই ঘোড়া ধরতে যায় তার সাথে প্রতারণা করলি তার ঘাস মুঠ দিলি না খাইতে তুই যদি একটা চতুষ্পদ প্রাণীর সাথে প্রতারণা করতে পারিস তাহলে আল্লাহর রাসূলের দ্বীনের সাথে হাদিসের সাথে প্রতারণা করবি না তার কি গ্যারান্টি আছে কাজে আমি প্রতারকের কাছ থেকে হাদিস নেব না আবার সেই 3000 মাইল পথ ফিরে পায়ে হেঁটে চলে গেছে হাদিস নেই আর সেই লোকের লেখা হাদিসের উপরে হাদিস কানা পাইছো হাদিস আল্লাহকে বিশ্বাস করা যেমন ফরজ কুরআনকে বিশ্বাস করা যেমন ফরজ ঈমানের জন্য নবীকে বিশ্বাস করা ফরজ ঈমানের জন্য নবীর সহিহ হাদিসকে বিশ্বাস করা ফরজ কারণ হাদিসকে বিশ্বাস করার জন্য আল্লাহর হুকুম আল্লাহ কি বলেছেন মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা মুহাম্মদ হারগিজ না গুপ্তে তা না গুপ্তে জিব্রাইল হারগিজ না গুপ্তে তা না গুপ্তে রব জলিল মুহাম্মদুর রাসূলুল্লাহ ততক্ষণ মুখ খোলেন না যতক্ষণ জিব্রাইল শিখায় না দেয় আর জিব্রাইল ততক্ষণ নবীর কাছে কিছু বলেন না যতক্ষণ আরশে আজিমের মালিক তারে শিখায় না দেয় কথা বলেন ঠিক কি ঠিক না আল্লাহ পাক এবার বলেন মা তাকুমুর রাসূল ফাকুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ফরজ হোক আর ওয়াজিব হোক আর সুন্নাত হোক আমার নবী যেটা তোমারে করতে বলে ওইটা করো যেটা ছাড়তে বলে সেইটা ছাইড়া দাও কাজে আমাদের সংবিধান বই হলো কোরআন আর হাদিস দুইটা কথা কন শুধু আল কোরআন বললে হবে না আরেক দল আছে আহলে হাদিস দাবি করে কোরআন নিয়ে কোনো গবেষণা নাই খালি হাদিস নিয়ে তাদের ব্যস্ততা তুমি অর্ধেক মুসলমান এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উদখুলু ফিস-সিলমি কাফা ইসলামের মধ্যে ঢুকলে পূর্ণ ঢুকবা কোরআনকেও সাথে নিয়ে ঢুকবা হাদিসকেও সাথে নিয়ে ঢুকবা ফরজ আমাদিক ফরজকে সাথে নিয়ে ঢুকবা সুন্নতকে সাথে নিয়ে ঢুকবা একটা বাদ দিয়ে একটা ইসলাম হবে একটা বাদ দিয়ে একটা ইসলাম হবে কাজে আমাদের সংবিধানের নাম কোরআন এবং কিচ্ছু বাকি নাই পরিপূর্ণ আছে এবার এই সংবিধান বইয়ের ভিতরে যে বিষয়টা বেশি ইম্পর্টেন্ট আল্লাহ পাক ওই বিষয়টা আলোচনা বেশি করছে এটা খুব জরুরি এই ইকো দিও না যে বিষয়টা বুঝতেছেন তো খেয়াল করতেছেন বলবো শুরু করিনি শুরু করতে যাচ্ছি এখন ইনশাআল্লাহ যে বিষয়টা যত ইম্পর্টেন্ট ওই বিষয়টা বেশি আলোচনার মধ্যে আসে ঠিক কি না 30 পারা কোরআন শরীফের সবটা আমার বিশ্বাসের জন্য ফরজ একটা আয়াতকে ভালো করে মনে রাখবেন আল্লাহ নবী বলেন মা মানা বিল কুরআনে মান ইস্তাহাল্লা মাহারিমাহু কোরআনে 1 লক্ষ ধরে নেন 1 লক্ষ হালালের কথা আসছে 1 লক্ষ হালাল 99,999টা হালালকে হালাল বলে বিশ্বাস করেন মানেন হালালকে হালাল বলে অর্জন করেন 1 লক্ষ হারামের কথা আসছে 99,999টা হারামকে বিশ্বাস করেন বর্জন করেন তার কাছেও যান না মাত্র একটা হালালকে হারাম মনে করেন
অথবা একটা হারামকে হালাল মনে করেন। আল্লাহ নবী বলেন আল্লাহ পাক ধরে নেয় তুমি গোটা কোরআনকে অস্বীকার করেছো, তুমি পাক্কা কাফের, এক সেকেন্ডও জান্নাতে যাইতে পারবে না। তাইতে তুমি নামাজ পড়ো, তাইতে তুমি হজ করো, রোজা রাখো, যাকাত দাও, কুরবানি করো, তুমি যত দিনের কাজ করো না কেন, 1000 মসজিদ বানাইছো, 500 মাদ্রাসা বানাইছো, 1 লক্ষ এতিম খাওয়াইছো, এরপরে পাগড়ি বড়, জুব্বা বড়, টুপি বড়, দাড়ি আছে, পর্দা আছে, সব কমপ্লিট, 99,999টা ওকে। কিন্তু একটা জায়গা তোমার একটু সন্দেহ আছে। আল্লাহর নবী বলেন তুমি পাক্কা কাফের, 1 সেকেন্ডও জান্নাতে যাইতে পারবা না। এবার কোরআনে কারিমের ভিতরে আল্লাহ পাক যে বিষয়গুলো ইম্পর্টেন্ট মনে করেছেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট মনে করেছেন, ওইগুলোর আলোচনা বেশি আনছে। যার ভিতরে নাম্বার 1, 1 নম্বরে আসছে যেমন নামাজ। ধরে বলেন কতবার আলোচনা জানেন? অবশ্যই 82 বার। কতবার? আল্লাহ একবার বললেই তো চলতে, আকিমুস সালাত, নামাজ পড়ো। তোমরা পড়লে পড়লে, না পড়লে তাতে আল্লাহর কি আসে যায়? বিষয়টা ইম্পর্টেন্ট বিদায় আল্লাহ 82 বার বলেছেন নামাজ পড়ো। ও দোস্তরে, একটা নামাজের 82 আয়াতের একটা আয়াতকে অস্বীকার করলেই কাফের। আপনি নামাজ পড়েন না জীবন বইরে, স্লিপ করে পড়লেও পূর্ব দিক পড়েন, পশ্চিম দিক পড়েন না। ও দোস্ত, আপনি 82টা আয়াতকে অস্বীকার করার মতো, মুখে অস্বীকার না করলেও, আমলি অস্বীকার, মুখে অস্বীকার না করলেও, প্র্যাকটিক্যালে অস্বীকার করতেছেন, নামাজ পড়েন না, তাহলে আপনি নিজেই বলেন মুমিন না কাফের। এই জন্য আমার নবী বলেন আল ফারকু বাইনাল মুসলিমি ওয়াল কাফির তারকুস সালাতি ওয়া আদাইহা। কাফের আর মুসলমানের মধ্যে পার্থক্য হলো নামাজ পড়া আর না পড়া। বলেন নামাজ পড়া আর, এটা হলো কাফের। আর এক জায়গা বসে 5 জন, রমেশ, রবেন, আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল খালেক, 5 নামেই বসছেন। কয় নাম? মুসলমান। আর 2 নাম রমেশ, পরেশ, এটা মুসলমান না হিন্দু। 5 জন বসে বিকেলে গল্প করতেছে, আসরে আজান দিছে, ওর ভিতরে 2 জন উঠে চলে গেছে মন্দিরে, 3 জন উঠে চলে যাবে মসজিদে, নাকি 5 জন ধরেই মসজিদে? রমেশ আর পরেশ মসজিদে যাবে, কাফের মসজিদে যাবে না, সে মন্দিরে যাবে। মুসলমান মসজিদে যাবে। মুসলমান আর কাফেরের পার্থক্য নামাজ পড়া আর না পড়া। আপনি প্র্যাকটিক্যালি মুখে যদিও অস্বীকার না করেন, কিন্তু আপনি আমলি ভাবে অস্বীকার করতেছেন, নামাজ পড়েন না। আল্লাহ নবী বলেন মা মানাবিল কুরআনে মানিস্তাহাল্লা মাহারিমাহু, কুরআনের একটা হারামকে হালাল অথবা একটা হালালকে হারাম মনে করলে তুমি কাফের হয়ে যাইবা। একটা আয়াতের আমলকে অস্বীকার করলে তুমি কাফের হয়ে যাইবা। যদি মুখে বলে বলেন আরে এই জামানায় হুজুর রাজা কয় অত বর্দা বাড়া যায়নি, বললে হলে আছে না? অত বর্দা দিন আছে নাকি? খাওয়া যাবে না, খাওয়া যাবে না, অত খুঁটা বাসার সময় আছে নাকি? তার মানে বেড়া কিনতে কয়টা টাকা আনি, অ্যাডামসেতে আনে, বিয়ারি ইরা না দিলি বাঁচবো কি রে? হুজুররা তো লম্বা লম্বা বক্তব্য দিতে পারে, আবার টাকা তো পকেট মেরে নিয়ে যায়, আমাকে তো একটা টাকা দেয় না। ওর সাথে সাথে আপনি কাফের, আপনার বউটা তালাক হয়ে গেছে। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, যা বলেন না বলেন হিসাব নিকেশ করে বলেন। কাজ ভুল করলে দোস্ত জবানটারে একটু লক্ষ্য করে ব্যবহার করেন। কামাল আস্তেদার নাফসে ইনসাসাকুন তু কুদরা বাগুফতার না কিসমাকুন, মানুষের যোগ্যতা ফুটাই তোলে জবানে। কথাক্ষণ ঠিক না? আমি মাওলানা নাসির, আমার মতো কত মাওলানা গোপালগঞ্জ পড়ে রয়েছে, কয়জন রে আপনারা চেনেন? আল্লাহ আমার একটু জবান দিয়েছে, এর ওসিলা আমি আপনাদের কাছে পরিচিত। আবার এই জবান দিয়ে এমন কথা বলতে পারি যার দ্বারা 7 তবক মাটির নিচে চলে যাব। আমি জান্নাতের প্যাসেঞ্জার হব, তার জন্য আমার জবান লাগবে। জান্নাতের মধ্যে জমি কিনবো, এর জন্য আমার জবান লাগবে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনার নামে জান্নাতের জমি দলিল হয়ে গেছে, কোন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতি হইতে জবান লাগে। আবার সঙ্গে সঙ্গে যদি বলে বলেন ও আল্লাহ টাল্লাহ মানি না, বাস জান্নাতের জমি নাম কাইটা আপনার নাম হয়ে যাবে জাহান্নামের জমির মধ্যে দলিল। এই জবানই এপাশ ওপাশ সব পাশের গুরু। কাজেই কথা বলতে গেলে বুঝি শুনে বলবেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমান রে খাঁটি করো, অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হইবে। আমি কি বুঝাতে পারছি? একটু বুঝা গেছে? আরে ঈমান বেরোয় যার জন্য কয় যে এত কিছু থাকতে পারি, একটু কথা ঈমান চলে যায়। বুঝে নেন আপনি। ওই যে পোলাপান হয়ে দেন বেলুন কিনছে, বেলুন হয়েছে না, গোল গোল বেলুন। একটা বেলুনের যে ধারণ ক্ষমতা আছে, একটু হাওয়া দিলে সে ধরে রাখতে পারে, আর পরিপূর্ণ হাওয়া দিলে সে ফুলে পুরো গোল হয়। যতক্ষণ হাওয়া কম থাকে ততক্ষণ বেলুনের মুখের কাছে চিমটি থাকে, চিপা থাকে। পুরো ফুলে গেলে কোনো জায়গায় ফাঁক থাকে না, গোল হয়ে যায়। এবার তার চেয়ে বেশি দিনই বাস্ট হয়ে যায়।
তো পরিপূর্ণ হাওয়া দিয়ে বেলুনটারে পুরো ফুলোই রাখা লাগে। এর নাম হলো উৎকুলু ফি সিলমি কাফা। পূর্ণ ইসলাম ঠিক করো, বেলুনটারে পুরো ফুলাইছেন পুরো। এখন এই বেলুনের পুরো হাওয়া ধরে রাখতে বেলুনের সারাগা ভালো থাকতে হবে না? বোঝেন এই কথা? পুরো হাওয়া ভিতরে ধরে রাখতে সারাগা ভালো থাকতে হবে না? সারাগা ভালো থাকলেই তো বেলুনটার হাওয়া থাকবে। এবার সারাগা ভালো থাকলে সারা বেলুনের হাওয়া পুরো থাকবে। পুরো হাওয়া বেরোয় যাওয়ার জন্য কি সারাগা ছেঁড়া লাগবে? হ্যাঁ, এক জায়গায় সুই দিয়ে ফুটো হয়ে দিলে ওই হুশ করে সব বার হয়ে যাবে না? এখন সারা বেলুনে যদি দেখো দেখো বাতাস, ও যে জায়গায় যারটু ফুট হয়েছে অর্ধেক বাতাস মোটে বেরিয়ে, বাবা কি হাওয়া থাকবো? আমরা তো সারাগা ভালো রয়েছে। কোনটা হাজারো মিছিল দিলে কি বাতাস ধরে রাখতে পারবে? যেটুকু ফুটো হয়েছে ওই জায়গায় দিয়ে পুরো হাওয়া বের হয়ে যাবে না? আপনার ইসলামের সব বডি ভালো আছে, এক জায়গায় দিয়ে ফুটো হয়ে গেছে, ওই জায়গায় দিয়ে ইমান বার হয়ে চলে গেছে, হাওয়া সব ওই জায়গায় দিয়ে বের হয়ে চলে গেছে। এই জন্য তোমার ইমানকে খাঁটি করো, অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হইবে। নামাজ না পড়লে 82 আয়াতকে অস্বীকার করা হয়। যাকাত সংক্রান্ত পিরাই কাছাকাছি, সেটাও আমল না করলে অস্বীকার করার শামিল হয়ে যায়, ইমান নষ্ট হয়ে যায়। আর একটা দিক তাকান, এদিকে দিকে দিক 82 আয়াতের দাপটে আমরা কত মানুষ নামাজ পড়ি। প্রধানমন্ত্রীও নামাজ পড়ে, স্বরাষ্ট্রমন্ত্রীও কমপক্ষে এই দিন নামাজ তো পড়ে, জুমুর নামাজ পড়ে শুনছি, মাশাআল্লাহ পড়ে, আরো অনেক মন্ত্রীরা পড়ে। আল্লাহ, তো 82 আয়াতের দাপটে নামাজ পড়ি। এর চাইতে বেশি আলোচনা আছে আর একটা বিষয় কোরআন শরীফের ভিতরে, সেটা আছে 682 বার। কতক্ষণ? কত? তো 82 বার নামাজ সংক্রান্ত বক্তব্য আল্লাহর। নিশ্চয়ই নামাজ জরুরি বিদায় এতবার, তাহলে এর চাইতে আরো 600 বার বেশি যেটা আলোচনা সেটা আরো জরুরি না? সেটা কি জানেন? সেটা হলো জিহাদ। সেটা কি? জিহাদ। নামাজ পড়বে নেতারা, নামাজ সমর্থন করবে, মসজিদ বানাই দেবে। আমরা যদি জিহাদের কথা বলি, জঙ্গি, তালেবান, রাজাকার, মৌলবাদ, সন্ত্রাস, আল কায়দা, আল হরকত ইত্যাদিকে আমাকে শেষ করে ফেলাই দেয়। জিহাদকে ক্রিটিসাইজ করে কোনো ভাষা ব্যবহার করলে, যেই ব্যবহার করবে জিহাদকে ক্রিটিসাইজ করে, জিহাদকে অবজ্ঞা করে, জিহাদকে অপ্রয়োজন মনে করে যে ভাষা ব্যবহার করবে, ওই লোকটা 682টা আয়াতকে অস্বীকার করেছে। ও কি মুসলমান না কাফের? কাফের। এই বক্তব্য আপনি বলছেন মানি না, আপনি কাফের। আপনার ঘরে মুসলমান স্ত্রী আছে, আর কাফের আর মুসলমানে বিয়ে থাকে না, সাথে সাথে বউটা তালাক হয়ে গেছে। ওই বউ নিয়ে ঘর সংসার করবেন, জিনার গুনাহ হবে। এরপরে যে কটা ফুটবে সব জাইরুল বাচ্চা। বিনা তওবায় কলেমা পড়ে যদি আবার মুসলমান না হন, আপনি মারা গেলে আপনার কাফন পরানো যাবে না, গোসল করানো যাবে না, মুসলমানের কবরস্থানে দাফন করানো যাবে না, আপনার জানাজার নামাজ পড়া হবে না। আপনি কাফের, আপনি তওবা করেন নাই। ট্রান্সজেন্ডার, এই যে ট্রান্সজেন্ডার হুজুর বলছে, সব হুজুরের মুখে এখন থাকবে। ট্রান্সজেন্ডারের মোকাবেলা আমার দেহের ভিতরে 1 ফোঁটা রক্ত থাকতে বাংলার জমিনে ট্রান্সজেন্ডার বাস্তবায়ন হতে দেব। রেডি হয়ে যা। মুসলমান সমাজকে ধ্বংস করে দিচ্ছে পশুর চাইতে নিচে। আরে একটা কুত্তা আর একটা কুত্তির সাথে যৌন মিলন করে, একটা শুয়ার আর একটা শুয়ারের সাথে যৌন মিলন করে, শুয়ারে কোনোদিন শুয়ারের সাথে করে না, কুকুরে কোনোদিন কুকুরের সাথে করে না, ষাঁড়ে কোনোদিন ষাঁড়ের সাথে করে না। প্রত্যেকের যৌন চাহিদা ক্ষুধা পূরণ করে পুরুষটা নারীদের সাথে, ঠিক কি ঠিক না? আর মানুষ হয়ে সেখানে পুরুষে পুরুষে সমকাম করবি। কুত্তয়ও কয় যে তোরা আমাকে চাইতে খারাপ। কতক্ষণ? আল্লাহ কয় উলাইকা কাল আনাম, এই শ্রেণীর মানুষ পশুর মতো। শুনি কুত্ত কয় আল্লাহ ওই নেই, ঠিক মতো মানুষই যা করে আমরা পারি না। মানুষে কি করে? ওরা যে ট্রান্সজেন্ডার করছে, সমকাম করতেছে, পুরুষে পুরুষে বিয়ে হচ্ছে, এই কি আমরা কোনোদিন করি? তা তুমি যে করলে এগুলো মানুষ পশুর মতো, আমাকে কুত্তর ইজ্জত চাই, অকলে আমাকে কুত্তর ইজ্জত চাই। আল্লাহ কয় তাহলে কি করতে হবে? কয় কও তাহলে আরেকটা, কয় যে আল্লাহ বলে দিল, কয় বালহুম আদাল্লু, এগুলো কুত্তর চাইতে খারাপ, শুয়ারের চাইতে খারাপ, শুয়ারের বাচ্চার চাইতে খারাপ, দাতা যে শুয়ারের চাইতে খারাপ। ঠিক কি ঠিক না? বাঘে পর্যন্ত অ্যানিম্যাল জঙ্গলে থাকে, তারা এই কাম করে না। মানুষের থেকে নেমে চলে গেছে কোথায়? আল্লাহু আকবার। আল্লাহ হেফাজত করুক বলেন আমিন। এই জাতীয় মতবাদ যারা বাস্তবায়ন করে তারা মুসলমান না কাফের? বক্তব্য যারা ছাড়ে তারা মুসলমান না কাফের? এর বিরোধিতা যে না করা, বিরোধিতা করার ভাষা যখন চাই, যখন সমর্থন চাই, তখন চুপ করে থাকে, সেও কাফের। ঠিক কি ঠিক না? গোলাম আহমদ কাদিয়ানী নবী না কাফের? তারা যারা কাফের না কয় তারাও, এই ট্রান্সজেন্ডারকে যারা বিরোধিতা না করে তারাও কাফের। একটাও মুসলমান নামাজ পড়ার মসজিদে যা কিচ্ছু আসে দেয় না। আল্লাহ তোমার মতো বহুত মুসল্লির আল্লাহ জাহান্নামে দেবে, আল্লাহর একটু ফরান কাঁপবে না।
দাতাল নামাজ পড়িয়ে আর আকামের পাইন মারিস, শয়তান। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করে পারে না। ঈমান ঠিক থাকবে তো? জিহাদ নফল না ফরজ? আমার হুকুম না আল্লাহর হুকুম? দেশের হুকুম না আসমানের হুকুম? আসমানের হুকুম। 682 আয়াত অস্বীকার করবেন না। তবে এই জিহাদ ফরজ বিদায় আজকে লাইভ দিয়ে যে হিন্দু বাড়ির মন্দির ভেঙে ফেলাই দেবেন না। মুসলিম কান্ট্রিতে ইসলামী হুকুমত হোক আর না হোক, সংখ্যাগরিষ্ঠ মুসলমান দেশ, যেখানে যে দেশের রাজা, যে দেশের পরিচালক মুসলমান, সেই দেশে যদি অমুসলমানরা সংখ্যালঘু থাকে, তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা যাবে না, তাদের ধর্মীয় উপাসনালয় ভাঙ্গা যাবে না, তাদের দেবদেবীকে মারা যাবে না। হয়তো তোমর বলেন আমার ইসলামী স্টেট তৈরি হওয়ার পরে যদি কোনো মুসলমান কোনো অমুসলমানদের মূর্তি ভাঙ্গে, তাহলে তার ন্যূনতম শাস্তি 6 মাস তাকে জেলে আটকায় রাখা হবে। হোক সে যত বড় জলিল কদর সাহাবী, তারে জেলে আটকায় রাখা। কেন তুমি মূর্তি ভাঙছো? ওরা আমাদের দেশে নিরাপত্তা নিয়ে আছে। ইসলাম এত সুন্দর। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ 3 নম্বর হলো আরেকটা বিষয়, অত্যন্ত জরুরি বিষয়, আল্লাহ তাআলা ভেরি ভেরি ইম্পর্টেন্টের কাতায় রাখছেন, তা হলো তাকওয়া। কথা বলেন। তাকওয়া, এই তাকওয়ার বিষয়ে প্রায় 60 থেকে 62 জায়গা কোরআন শরীফের মধ্যে আসছে। বোঝা যায় এটাও ইম্পর্টেন্ট, ঠিক না? হুজুর এসে গেছেন, আমিও বেশি বাড়ব না, তারপরে তাকওয়ার নিসাব শেষ করব। এইটা শুধু তাকওয়ার বিষয়টাকে মোটামুটি একটু কইতেও রাত একটা বাঁচতে পারে। থাকবেন তো ইনশাআল্লাহ? বয়তে কয় যে তালি একটু ঘুরিয়ে আসি, ঘুরা যাবে না। আরে আমার হিসেব আছে এদিক তো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাকওয়া কি? তাকওয়ার আমরা বাংলায় সংক্ষেপে বুঝি, অত ব্যাখ্যা বিশ্লেষণ পাবলিকের মধ্যে দরকার নেই, কারণ সাধারণ পাবলিক এদেরকে ডাইরেক্ট ওই কিতাবের কুসো দরবার তো বুঝানোর দিন না, সুযোগ নাই। আপনাদেরও পড়াই লাভ নাই, আমরা মাদ্রাসায় পড়াই। এদিক দেখান, ফালা ফালা ফালু ফালা ফালতা ফালনা ফালতা ফালতুমা ফালতুম ইয়াফালিয়া ফালানি ইয়াফালুনা তাফালুতা ফালানি ইয়াফালনা তাফালুতা ফালানি তাফালনা। এই আমরা কিতাব পড়াই। এই আপনাকে এই জায়গা পড়ানোর কোনো দরকার আছে? ছাত্রটা লজিং চায় তো লজিংই রাত্রেও থাকে। আগে তো ছেলেরা সব বোর্ডিংয়ে চলে এসে বেশি, রাত্রে লজিংই থাকে। লজিংওয়ালার কাছারিতে বসে পড়ে, আর লজিংওয়ালা ছাত্রটার খুব ভালোবাসে। যাইয়া মহিলা যা খাবার দাবার দেয়, মহিলাও ভালো জানে, তো ওই খাইয়ে দাইয়ে পড়তেছে। পড়ার ভিতর দিয়া লজিংওয়ালা আসছে বাইরের থেকে, আইসে শোনে যে উনি কাছারির দ্বারা দেয় আমার ছেলের ছাত্রটা কি করে, ওই পড়তেছে এফালু এফালানি এফালু না তাফালু তাফালানি এফালনা তাফালু তাফালানি তাফালু 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 না ফালু না ফালু, খুব গুনো পড়তেছে। তোর রাগে জ্বালায় ফত করতেছে। আমি ইলিশ মাছ আনলাম, কই মাছ আনলাম, কবুতর আনলাম, খাসির গোশ আনলাম, লাস্টে 2 কেজি হরিণ গোশ আনলাম, তা আনলাম। আমার তালবি আলিমরে না দিয়ে ওরা কয়মাভূতি খাইছে, সেই দুঃখ তালবি আলিম ভেবে কাছে এফালাম না তাফালাম না ওফালাম না তাফালাম না, কিভাবে ঘন কইতেছে। যাইয়ে বউরে আইলো রাটিতে সাটা শুরু করে দিয়েছে, তুই খাবে তোর বাপরে খাবে, আবার তালবি আলিম খাবে না। মায়ের দিয়ে ছাত্র দৌড়ে চলে যাচ্ছে, কাকা কি আর কি তুমি? আমি এত টানছি তোমার দিনে, তুমি একটু ওকে বলছো না এফালাম না তাফালাম না। কয় কাকা আমার পড়াই ওই তাই, এফালু এফাল এ তো আর আপনাকে পড়ালি হবে না, আপনাকে একটু আপনাদের পড়াইতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাকওয়া বলেন কি? তাকওয়া, তাকওয়া মানে সংক্ষিপ্ত তর্জমা আল্লাহর ভয়। আল্লাহর এই আল্লাহর ভয়টা ভিতরে যদি সেট হয় তাহলে সব সমাধান হয়ে যায়। আমার আপনার যেই যা বলেন না কেন, আল্লাহর ভয়ের পরিমাণে কম আছে। যার ভিতরে আল্লাহর ভয় যত বেশি আছে, তার ভিতরে আল্লাহর হুকুমের মান্যতা তত বেশি আছে, আল্লাহর হুকুমের খিলাফ করার ভয় তার ভিতরে তত বেশি আছে। কতক্ষণ ঠিক না? যার ভিতরে তাকওয়া আছে, তার ভিতরে আল্লাহ কি বলা হয় শরীয়তের বিধিবিধান মানার যোগ্যতা তত বেশি আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য তাকওয়াকে প্রায় 62 বার কোরআন শরীফের মধ্যে আনছেন। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, মক্কায় থাকতে আছে ইয়া আইয়ুহান নাস সুত্তাকু, ইয়া আইয়ুহান নাস সুত্তাকু, মক্কায় থাকতে ইয়া আইয়ুহান নাস করে ডাক দিয়েছেন। মদিনায় যাওয়ার পরে আল্লাহ কয়
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, দুনিয়ায় বসে আমি আল্লাহকে দেখো নাই বিশ্বাস করো, জান্নাত দেখো নাই লোভ করো, জাহান্নাম দেখো নাই ভয় পাও, ফেরেশতা দেখো নাই বিশ্বাস করো, পুলসিরাত দেখো নাই ভয় পাও, হাসরের মাঠ দেখো নাই বিশ্বাস করো, মিজান দেখো নাই সতর্ক থাকো, এই সব কিছু দুনিয়ায় থেকে না দেখে বিশ্বাস করো, তোমাদের নাম অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগল। ভালো করে মনে রাখো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। জি আল্লাহ তোমারে ভয় করি। আল্লাহ কায় পরিমাণ কম হয়ে যাচ্ছে, কেমন ভয় করবো? ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, যেমন ভয় করা দরকার ওইরকম ভয় করো। আরে সাপরে ভয় পাও, কামড় দেবে, মেরে ফেলবে, মরা পর্যন্ত সাপের ভয়। বাঘরে ভয় পাও, ধরে ছিঁড়ে গুড়ে খেয়ে ফেলবে, মরে যাবা, মরা পর্যন্ত বাঘের ভয়। জজরে ভয় পাও, তোমাকে হুকুম দিয়া ফাঁসি দিয়ে মেরে ফেলবে, মরা পর্যন্ত জজের ভয়। পুলিশে ভয় পাও, ধরে এনে পিঠে মেরে ফেলবে, মরা পর্যন্ত পুলিশের ভয়। বাপরে ভয় পাও, পিটেন দেবে, মরা পর্যন্ত বাপের ভয়। কিন্তু আল্লাহর যে ভয় পাইবা ওটা মরা পর্যন্ত শেষ না, মরার পরে আখেরাতে যাওয়ার পরও মূল ভয় শুরু হবে আখেরাতে যাইয়া। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ কয় দুনিয়ার ভয় কিছুক্ষণ, আমার ভয় পাবা, আমার ভয়টা স্থায়ী ভয়। এক নম্বর কারণ হলো, প্রথমেই বলেছি, আমার সামনে দাঁড়াইয়া 4 প্রশ্নের জবাব না দিয়ে যাইতে পারবা না। আনা মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আমি যা বলবো তাই হয়ে যাবে। ও জায়গার কোনো আপিল কোর্ট নাই, ও জায়গা কোনো নির্বাচিত সরকার পরিবর্তন হওয়ার সুযোগ নাই। আনা মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। জোরে বলেন কে? সূরা ফাতিহার মধ্যে পড়ি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। যারে জান্নাতে দেব ও জায়গা থেকে কেউ আন্দোলন করে বের করতে পারবে না। আমি অর্ডার দিয়ে যারে জাহান্নামে দেব, খালিদিনা ফিহা আবাদা, ওর মধ্যে চিরকাল থাকবে, কেউ বের করতে পারবে না। এই ব্যাপারে আমাকে ভয় পাও, হাক্কা তুকাতিহি। জি রব্বুল আলামিন, তোমার ভয় অন্তরে সেট করলাম। এই তাকওয়ার বিনিময় তুমি কি দিবা? মাওলানা নাসির সাহেবের কাছে শুনেছি, আব্দুল মাহবুব সাহেব হুজুর দামাত বরকতুমের কাছ থেকে শুনেছি, প্রত্যেকটা ইবাদতের প্রতিদান তুমি আখিরাতেও দাও, দুনিয়ায়ও দাও। প্রত্যেকটা ইবাদতের বিনিময়ে আখিরাতেও দেয়, দুনিয়ায় দেয়। আখিরাতে মূল, দুনিয়ায় কিছু আছে না নাই? প্রত্যেকটা ইবাদত, যত ইবাদত করি আমরা, প্রত্যেকটা ইবাদতের মূল পাওয়ার নাম তো আখিরাতে, নাকি বলেন? আরে ভাই কথা কেন? নামাজ পড়েন কি দুনিয়ার জন্য না আখিরাত? রোজা রাখেন দুনিয়ার জন্য না আখিরাত? দান করছেন দুনিয়ার প্রশংসার জন্য না আখিরাতে? সব ইবাদতের প্রতিদান আখিরাতে। তবে আল্লাহ তাআলা দুনিয়াও রাখছে। 5 ওয়াক্ত নামাজ পড়লে 5টা পুরস্কার, 4টা আখিরাতে, 1টা দুনিয়ায়। রুজির অভাব থাকে না। রোজা রাখলি প্রতিদান কিয়ামতে আল্লাহ তাআলা নিজ হাতে খানা খাওয়াবে। এইটা হলো এই লোভে রোজা রাখি। বাকি রমজানের রোজাদারদের জন্য ইজাদু ফিহি রিজকুল মুমিন, রোজাদারকে আল্লাহ তাআলা রমজানের রুজির বরকত বাড়ায় দেয়। কোন সুবহানাল্লাহ। হজের প্রতিদান আখিরাতে পাবে একমাত্র জান্নাত, আর কিছু না হজের প্রতিদান। পাশাপাশি হাদিসে আছে, যে ব্যক্তি হজ উমরা করে আল্লাহ তাআলা তাকে মরণকাল পর্যন্ত দুনিয়ায় অভাব দেয় না। তাহলে আছে না নাই? তো আল্লাহ, তুমি তো প্রত্যেকটা ইবাদতের প্রতিদান আখিরাতে যেমন রাখছো, আংশিক দুনিয়াও রাখছো। তোমাকে ভয় পাইলাম যে ইবাদত তাকওয়া, এর প্রতিদান তুমি আখিরাতে তো দিবাই, দুনিয়ায় কি দিবা? আল্লাহ কাছে দুনিয়ায় তোরে তুই যা চাস তাই দেবো। 4টি জিনিস তোর দুনিয়া জরুরি। 1 নম্বরে শান্তি, বলেন 1 নম্বরে। 2 নম্বরে বিপদ থেকে মুক্তি। 2 নম্বরে 3 নম্বরে প্রশস্ত রিজিক। 3 নম্বরে প্রশস্ত। 4 নম্বরে সম্মান। সম্মান, ইজ্জত চান না? প্রত্যেকটা মানুষের মধ্যে সম্মান আছে, সম্মান বোধ আছে। এই 4টি জিনিসই তোমারে পাইতে হলে তাকওয়া লাগবে। কি লাগবে? আল্লাহ কয়, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ। 1 নম্বরটা নেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ। যদি দেশবাসী ইমানদার হয় আর আমি আল্লাহকে ভয় করে, দেখেন তাকওয়া, ইমানদার হয়, আমাকে বিশ্বাস করে, আমাকে ভয় পায়। আল্লাহ কাইলা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিন থেকে শান্তি আর রহমতের যত দরজা আছে সব তোমার জন্য খুলে দেব। ফালিয়াবুদু রাব্বা হাদাল বাইত। শান্তি 2 জিনিসের নাম, আমার দিক তাকান। শান্তি কয় জিনিসের নাম? 2 জিনিসের নাম। একটা হলো পর্যাপ্ত পরিমাণ রিজিকের ব্যবস্থা হওয়া, আর একটা হলো নিরাপদ জীবনযাপন পাওয়া, নিরাপত্তার সাথে জীবনযাপন করার সুযোগ পাওয়া। এই 2 জিনিসের মধ্যে শান্তি। কোটি কোটি টাকা আছে কিন্তু জানের নিরাপত্তা নাই, তারা কি শান্তি বলেন? কি কথা বলেন? জানের নিরাপত্তা আছে কিন্তু পকেটে টাকা নাই। খুদাবন্দে রুজি বাহাক মুস্তাগিল, পরাগান্দা রুজি পরাগান্দা দিল। পকেটে টাকা থাকলে নামাজের মধ্যে একাগ্রতা ভালো থাকে, আর পকেটে টাকা না থাকলে নামাজও শেষ হয় না। শেষ বইটাকে সালাম মোটে ফিরেই না। বাচ্চা পিছনে এসে বারবার সিগন্যাল দিচ্ছে, আব্বা 8,000 টাকার বাজার লাগবে। আপা আইছে, দুলোভাই আইছে, মা আইছে, সব আইছে, নানা নানিও চলে আইছে, লিস্টি নিয়েছে। বাপের সেই কথা শুনিয়ে সে সালামই ফিরতে পারতেছে না। অনেক কষ্ট করে সালাম ফিরে কোথায় নামাজই করবো নাকি?
কি হয়েছে? আত্মা হেতু সে পড়তে গেলে খালি আলহামদুলিল্লাহর মধ্যে চলে যাচ্ছে। আত্মাতুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। গায়রিল মাগদুবি যে ফিরে আছে, আত্মাতুর মধ্যে তো গায়রিল নাই, পকেটে টাকা নাই, ওদের ৮,০০০ টাকার বাজার। এই খবর শুনে আত্মায়ত আলহামদুলিল্লাহর মধ্যে চলে যাচ্ছে। পকেট ভরা টাকা থাকলে উল্টো পাল্টা হয় না, কতক্ষণ না খুদাবন্দে রুজি বাক মুস্তাগিল পরাগান্দা রুজি পরাগান্দা দিল। পয়সার দরকার আছে, রিজিকের দরকার আছে। আল্লাহ কয় ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, এই ঘরের মালিকের ইবাদত করো। আল্লাযী আতামাকুম মিন জু, যে আল্লাহ তোমার ক্ষুধা নিবারণ করে, ওয়া আমানাকুম মিন খাউফ, এবং নিরাপদ বসবাসের ব্যবস্থা কইরা দেয়। এই দুইটা জিনিসের নাম শান্তি। পাইতে হলে লাগবে ইবাদত। জোরে বলেন কি লাগবে? আর ইবাদত করতে হলে লাগবে তাকওয়া। আল্লাহর ভয় থাকলে মসজিদে যায়, আল্লাহর ভয় থাকলে বিছানায় শুয়ে থাকতে পারে না। আরে আরামের কম্বলে ঠেসে ধরে রাখতে পারে না, লেপে চেপে ধরে রাখতে পারে না। আল্লাহর ভয় থাকলে জিনা করতে পারে না, আল্লাহর ভয় থাকলে সুদ ঘুষ খাইতে পারে না, আল্লাহর ভয় থাকলে চুরি ডাকাতি করতে পারে না, আল্লাহর ভয় থাকলে মালে ভেজাল দিতে পারে না, আল্লাহর ভয় থাকলে মাপে কম দিতে পারে না, আল্লাহর ভয় অন্তরে থাকলে মাপে বেশি আনতে পারে না। কতক্ষণ ঠিক কি ঠিক না? শান্তি পাইতে হলে ঈমান আর বলবো না হুজুর, অবশ্যই সংক্ষেপ সেরে দেবেন। আমি আর 2-3টে কথা সেরে দেব। 2 নম্বর কি বললাম? তাকওয়ার বদৌলতে 4টে জিনিস লাগবে আমার, কইছি না? 1 নম্বরে শান্তি, তাও ঈমান আর তাকওয়া। 2 নম্বরে বিপদ থেকে মুক্তি। আল্লাহ কয় ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় করে যত ধরনের বিপদে সে বন্দী থাকুক না কেন, আল্লাহর ভয় অন্তরে থাকলে আল্লাহ তাআলা তাকে সেখান থেকে বাঁচার ব্যবস্থা করে দেবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুলাইখা আটকাইছে কেইসা জায়গা, ঘরে কেউ নাই, নিরাপদ, বিশ্ব সুন্দরী জুলাইখা, ইয়াং টন যুবতী, চেহারা সেরকম, বাদশার স্ত্রী, ঘরের ভিতরে বাইর দিয়ে ভিতর দিয়ে তালা দিয়ে ব্যবস্থা করে ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে আটকাইছে। সামনের পর গায়ের সব কাপড় খুলে ফেলেছে। টলমলে যুবকের সামনে সুন্দরী মহিলা, কাপড় খুললে ঈমান বাঁচানো কত কঠিন। রাতের বেলায় রাস্তায় 1 কোটি টাকার বস্তা পাইছেন, একা একা অন্ধকারে লাথি দিয়ে খালের মধ্যে ফেলাই দিয়ে চলে গেলে যেতে পারেন, পরের টাকা ধরবো না। কিন্তু এরকম গভীর অন্ধকারে সুন্দরী একটা মহিলা আপনার হাত ধরে টান দিলে সেখান থেকে ফিরে আসবেন। আরে যুবক তো দূরের কথা, 70-80 বছর বুড়ো সুজায় দাঁড়ায়, ঠিক না? আর সেই জায়গায় ইউসুফ আলাইহিস সালামকে অ্যাটাক করছে। আল্লাহর ভয় ভিতরে থাকার কারণে মারছে, ওখান থেকে দৌড়। যা পারি চেষ্টা করি দরজা পর্যন্ত, সাথে সাথে দরজা খুলে গেছে, সাথে সাথে দরজা খুলছে, তো একে একে 7টাই খুলে গেছে। আল্লাহ কয় মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় পায় আল্লাহ তারে বের হওয়ার ব্যবস্থা করে দেয়। ওখান থেকে নিয়ে আটকাইছে জেলখানায় আটকাইছে। জেলখানায় আটকানো এমন চেহারা জুলাইখার যে দোষ দেব, এ চেহারা দেখলি পুরুষরাও পাগল হয়ে যায়। জেলখানার যুবকরা দৌড়ে চলে আসে, হুজুর শুনছি আপনার নাম, আপনি জি এত ভালো, আপনারে আমরা সবাই দোস্ত বানাতে চাই, আমি একটু দোস্ত পাতাবো। ইউসুফ আলাইহিস সালাম, বাবা তোকে হাতে ধরি পায়ে ধরি, আমারে আর কেউ ভালোবাসিস না। পয়লা ভালোবাসছে আমার ফুফু, আমার তো মা ছিল না, ফুফু পালছে। ফুফু আমার বাড়ি রাখবে বিদায়, ফুফুর ভালোবাসা মানে বাতিজা হিসেবে মহব্বত। চেহারায় আমার ফুফু আমাকে ছাড়বেই না। আমার আব্বা আমার জোর করে নিয়ে গেছে। ফুফু সেদিন আমার ব্যাগের মধ্যে বাটি একটা ডুই দিয়ে কয় যে মেয়ে ভাই তোমার সাল আমার বাটি চুরিয়ে নিয়ে গেছে। সে ফুফু আমারে চোর বানাইছে। এরপরে আব্বু আমারে ভালোবাসছে, বাইরে আমারে ধরে কুয়োর মধ্যে ফেলাই মারতে গেছে। এরপরে জুলাইখা ভালোবাসছে, জেলে আইছি। আর কেউ ভালোবাসিস না তাহলে ফাঁসি হয়ে যেত। আল্লাহু আকবার। জেলখানার ভিতরে আল্লাহর ভয়, আল্লাহ তাআলা সময় মতো বের করে দিয়েছে জেলখানা থেকে, খালি বের করে নাই, বাদশা বানাই দিয়েছে। সুবহানাল্লাহ। ওয়া ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। ধারণার বাহির স্থান থেকে রুজির ব্যবস্থা কে করে? ধারণার বাহির স্থান থেকে রুজির ব্যবস্থা আল্লাহ করে। লম্বা কিসসা বলতে সময় লাগবে, বলবো না। এরপরে কয় ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানী। 4 নম্বর সম্মান চাইছি না, 4 নম্বর সম্মানও পাবেন একমাত্র তাকওয়ার ভিতরে। দেখেন ছোট্ট একটা গল্পকে শেষ করে দিচ্ছি, একেবারে বাস্তব ওয়াকিয়া। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রেসিডেন্ট, খলিফাতুল মুসলিমিন, ওনার রাষ্ট্র কত বড়, কথা কয় না, অর্ধ জাহান, এটা তো জানেন। তার ম্যাপে একটা আয়তনের মাপ আছে না, 2,40,00,000 বর্গ মাইল, প্রায় বাংলাদেশের সমান হবে না? এরকম কয়টা বাংলাদেশ লাগে অট্টুক দেশের মানুষের পায়খানা বানতে, ঠিক কিনা? তো এত বড় দেশের রাজা, উম্মতের খবর নাই, বিকেল বেলা রাতের বেলা একা একা ছদ্মবেশে ঘরে, কোনো সিকিউরিটি নাই, পাহারা নাই, গার্ড নাই, বাসি বুসি কিচ্ছু লাগে না, একা একা গামছা খান গাড়ি দিয়ে টুকটুক করে নেমে যায়। তো বেরোইছে আজকে একা একা উম্মতের খবর নিতে, বেরোই দেখে যে পাহাড়ের পাদদেশে দূর থেকে টিম 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 করে একটু বাতি দেখা যাচ্ছে।
উনি সন্দেহ করতেছেন ও জায়গা তো কোনো গ্রাম নাই, বসত বাড়ি নেই, ও জায়গা বাতি কেন? তো ওখানে যাইয়ে দেখি আস্তে আস্তে যাইতে যাইতে সন্দেহ করতেছেন হয় কোনো চরিত্রহীন মেয়ে ছেলেদের বসবাস হবে অথবা চোর ডাকাতির আড্ডা হবে। তো যাইতে যাইতে দেখে ছোট্ট একটা ঝোপঘর, ছোট্ট ঝুপড়ি ঘর, এই ঘরের বেড়ার ফাঁক দিয়ে আলোটা আসতেছে, আলো মার্ক করে উনি গেছে, যাইয়ে ওই আলোর কাছে যে ছোট্ট ঘর, তো উনাকে চোখ দিয়ে দেখতেছে। এই সাথে মশলা শুনে নেন, আর একজনের ঘরের এই ফুটোই দিয়ে চোখ কাট করে দেখা জায়েজ নেই। একমাত্র শাসক যারা, তারা উম্মতের পর্যবেক্ষণের জন্য তাদের এই দেখভালের দায়িত্ব আছে, সেই জন্য দেখতে পারবে। আপনি যদি কের ঘরের বেড়াইতে ফুটোইতে চেয়ে থাকেন আর ঘরের ভিতরে তো যে টের পাই সড়কি দিয়ে কবতে চোখটা ডায়রি দেয়, আপনি মামলা করলে এই মামলা হবে না ইসলামী হুকুমতে। তোর জাতি কিছু কিনা এই তোরা দেখতে গেলি, ওরা দুজন কি এসেছে ভিতরে, তার তো শয়তান কোথাকার, চোখটা নাড়ছে ভালো আছে, আর কোনো বিচার হবে না। হযরত ওমর তো খলিফাতুল মুসলিম, ওনার অধিকার আছে, উনি যাইয়া ওখানে ডুকি মেরে দেখতেছে, দেখে ঘরের ভিতরে দুইটা মাইয়া, একটা একটু বয়সী, একটা অল্প বয়সী যুবতী। তো এটা হলো মা আর মেয়ে। তো মা মেয়েকে ঘরের মধ্যে টুকটুক করে বলতেছে, মা আমাদের যে ছাগলের দুধ হয় এই বেশি তো আমাদের চলাফেরা, তো আগামীকালকে যে ছাগলের যে দুধ হয় তাদের তো দৈনন্দিন কাজ শেষ, কালকে টাকা লাগবে যে দ্বিগুণ, কিন্তু আয়ের তো আর কোনো সোর্স নাই, তুমি 2 সের দুধের মধ্যে 2 সের পানি মিশাইলে 4 কেজি বেচিয়া ডবল টাকা নিয়ে এসো। বলার সাথে সাথে মেয়ে বলতে, মা সুবহানাল্লাহ, এই খবর যদি ওমর শোনে রে মা, 2 মাস ধরে জবই দিবে না। তো মা করছে যে তুই ওমর এই জায়গায় আসবে কোনতে, কোনোদিন ওমর যদি আসতো এই তারিখে আমাকে দুধ বেচে খাওয়া লাগে নাকি? এ সব ওমর শুনতেছে কোন দাঁড়িয়ে, ওমর কি আমাকে খবর নেয় নাকি? তো মেয়েটা বলতে, মা ওমর নাই শুনলো, ওমরের মালিক তোমার মালিক আমার মালিক, ছাগলের মালিক দুধের মালিক আল্লাহ, সে আল্লাহ তো দেখে মা দুধে পানি মিশাইলে। মাও কান্দে দিছে, কথা নাই, চুপ করে। এ কথার পর কে কথা থাকে, ওমর এইটুক শুনে চলে আসছে, আর কথাও জায়গা বলে নেই। পরের দিন সংসদে যায়, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ছেলে একটা বিয়ে দেবে বলে মন্ত্রীদের লাগাইছে, মাইয়ে খোঁজো, 3-4টে ঠিক করছে, এটা না ওটা যে কোনো একটা হবে, এখনো পুরো ফাইনাল হয় নাই। হযরত ওমর সংসদে যাইয়া তৎকালীন পুলিশের আইজি হযরত মুখতার রাদিয়াল্লাহু তাআলা আনহু, পুলিশ বাহিনী দুনিয়া সর্বপ্রথম ওমর রাদিয়াল্লাহু তাআলা তৈরি করছেন, আইজি ছিল হযরত মুখতার। এই মুখতার রাদিয়াল্লাহু তাআলাকে বলছে, 2 জন পুলিশ দাও, যাইয়া দেশে 2 জন পুলিশ, যে দেখো অমুক জায়গা একটা ঘরের ভিতরে 2টা মহিলা বসা আছে, আমার সালাম দিয়ে 2 জনকে যত্ন সহকারে নিয়ে আসবা, কোনো বেয়াদবি সৈয়াদব কিচ্ছু করবা না। তো এদিকে মজলিস তো বসা, পুলিশ 2 জন যাইতে যাইতে সে জায়গা যাইয়া ঘরের দরজায় যখন গেছে, মা এটা দেখে কও, মা গেছে রে মা, এতদিন পুলিশ আসিনি, আজ কেন আসলো? পুলিশে সালাম দিয়ে কয়, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর যাইতে কইছে। শুনে মা এটা স্টক করার মতো, মা আজ ফাঁসি দিবেন রে মা, কইতে এতদিন আসলো না, আজকের পর কেন ওমর খবর করলো, পুলিশ পাঠালো, যত্ন সহকারে ধরে নিয়ে গেছে, নিয়ে এজলাসে দাঁড় করছে, থর থর করে কলার মাঝির মতো কাঁপতেছে। হযরত ওমর বলতেছে, লা তাখাফা ওয়ালা তাহজানা, ভয় পেন না, টেনশন করে না, রাত্রে 2 মাইজি যা বলা বলি করছেন সবই নিষ্কানে শুনেছি। মায়ে কয়, মা এক্ষুনি ফাঁসি হবে, মা দুধি পানি মিশানো শেষ। মনে মনে কয়, মুখ দিয়ে তো কয় না ভয়তে। তো রাত্রে কি বলছে উনি আবার মজলিসের মধ্যে বলে, বিএন সাফলে তোর খাটো করা যায় না, পুত্র বধূরি তো দোষী বানানো যায় না। তো উনি ওই জায়গায় না বলে বলতেছেন, কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, যা বলছেন সব শুনেছি, সেই প্রেক্ষিতেই ডেকে নিয়ে আসছি, আমার এই ছেলে বিয়ে দেবো, মাইয়ে খুঁজে পাচ্ছি না, আমি রাতের বেলা আপনাদের ঘরে গিয়ে আমি মেয়ে চয়েস করে নিয়ে আসছি, বুড়ি তোমার মেয়েটা আমার ছেলের সাথে বিয়ে করাই দাও। বুড়ি কান্দে দিয়েছে। খলিফাতুল মুসলিমিন, আপনারও পায়ে ধরি, আল্লাহর কাছে মাফ চাই, এত বড় বল মাছ আইছি, কোন খালের মধ্যে ঢুকলি, মাছেরও অশান্তি, খালেরও অশান্তি, আপনি রাজা, আপনার মেয়ে ছেলে বিয়ে দেবেন আর এক রাজার মেয়ের সাথে, আমি এই ছাগল রাখাল নেই, আমার মেয়ে হয় না স্যার, আপনার পায়ে ধরি। এখন হযরত ওমরও ছাড়ে না, বুড়িও রাজি হয় না। মন্ত্রীরা বুঝাচ্ছে যে কপাল তোমার, তোমার তাকওয়ার বদৌলতে আল্লাহ তাআলা তোমাকে এই মোটা রিজিকের ব্যবস্থা করছে, তোমার এই সম্মানে সম্মানই করতেছে, রাজি হও। রাজি হয়ে গেল, বিয়ে হয়ে গেল, কন্যা সুবহানাল্লাহ। সম্মান কাকে বলে? যে ছাগলের রাখাল নেই, ছাগল রাখাইয়া 2 কেজি দুধ বেচে খেয়ে সংসার চালায়, আল্লাহর ভয় অন্তরে থাকার কারণে আল্লাহ তাআলা খলিফাতুল মুসলিমিনের পুত্রবধূতে পরিণত করে দিয়েছে। সম্মান তাকওয়ার ভিতরে, কথা কোন ঠিক না? আর একটু বলেই শেষ করে দিচ্ছে, সেটা হলো হযরত ওমর রাদিয়াল্লাহু। এই ইসরায়েলের দলে কারা? একটু হাত দেখান তো ইসরায়েলের দলে। খালি আমি একা? না না, আমি ইসরায়েলের দলে না। ফিলিস্তিন, গাজা, বাইতুল মুকাদ্দাসের দলে কারা? বক্সিং বক্সিং এরকম বক্সিং 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 পাকানো শেখেন, বক্সিং এরকম না, বক্সিং এইরকম নিয়ে, বক্সিং অ্যাকশন তো জানেন না। নারায়ে তাকবীর! বিশ্বর মুসলিম
এক হয়ে শুয়ে থাকলে হবে? এক হয়ে কি করতে হবে? তাই করতে হবে। এক হও, জিহাদ করো। বিশ্বের মুসলিম এক হও, জিহাদ করো। ইহুদিদের দালালরা, জুবাইরের দালালরা, নেতানিয়াহুর দালালরা, খ্রিস্টানদের আস্তানা, ইহুদিদের আস্তানা, ইহুদিদের পণ্য বর্জন করো, করতে হবে। ইহুদিদের পণ্য, নারায়ে তাকবীর। এখনই যদি প্রধানমন্ত্রী রাস্তা খুলে দেয়, ফিলিস্তিন যাইতে রেডি রেডি। এই বাড়ি যেতে হবে না লুঙ্গি আনতে, এই জায়গাতে রেডি। প্যান্ট ট্যান্ট আনতে যেতে হবে না, কোনো তার দরকার নেই। প্যান্ট পরবো ওই জায়গাতে, জান্নাতে যে প্যান্ট পরবো, ঠিক না? আমার বাসা আসছিলেন সৌদি আরবের জেদ্দার এক মুরব্বীর নাম আলী মারজুক রিফাই। উনার একটা ছেলে নাস্তিক হয়ে গেছে, পাকিস্তান পড়ে। মসজিদে রাতের বেলা এত বড় বেডাঙ্গা সৌদি বাড়ি, রাতের বেলা নেকেট ছবি কাগজে করে মসজিদের দরজায় লাগাইতে আসে। আল্লাহ তাআলা তবলিগ ওয়ালাদের ছোঁয়ায় এই ছেলেটাকে নিয়ে আসছে পাকিস্তান পড়তে আসছে। আইসা এবার ও কিছুদিন পাকিস্তান, তারপর বাড়ি গেছে। ওর আব্বা ওরে বিয়ে দেবে, এখনো পড়ে স্টুডেন্ট। মেয়েও দেখছে আংটি পরানো, অলংকার অনেক দেয়া হয়ে গেছে। ছেলে কয়, আব্বা আমি দুনিয়ার মাইয়ে বিয়ে করব না। যুবক নড়িস না, যারা গাজার পক্ষে কি কয় ইসরায়েলের পক্ষে তারা খালি চলে যাবে। আমি দেখবো যে ইসরায়েলের পক্ষে কয়জন আছে, কিরা কিরা যায়। আমি গেট দিয়ে দেখবো খালি চাইছে যে ইসরায়েলের কিরা কিরা যায়। এদিক ওই যুবককে, আব্বা আমি দুনিয়ার মেয়ে বিয়ে করব না। বাবা আমি মেয়ে দেখছি, সেটা থাক, আমি দুনিয়ার মেয়ে বিয়ে করবো। তা কোন জায়গায় মেয়ে বিয়ে করবো? আমি জান্নাতের হুর বিয়ে করবো। এই ছেলেটা পাকিস্তানে এসে আফগানিস্তানে যুদ্ধে গেছে, 15 দিন যুদ্ধ করার পরে শহীদ হয়ে গেছে। ওদিকে তার বউরে আংটি পরানো রয়েছে। দুনিয়ার মেয়ে বিয়ে করবো না, ওই জান্নাতে হুর বিয়ে করবো। যুবক রেডি, আমি দুনিয়ার মেয়ে বিয়ে করবো না, প্রয়োজন হয় জান্নাতের হুর বিয়ে করবো। এখনই ডাক দিলে এই অবস্থায় রেডি হয়ে ইনশাল্লাহ আমরা ফিলিস্তিন চলে যেতে রাজি, ঠিক না? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। ইমানের সাথে তাকওয়া তৈরি করেন, ইমানের সাথে তাকওয়া তৈরি করেন, ইনশাল্লাহ সবকিছু আসান হয়ে যাবে, সবকিছু আসান হয়ে যাবে। ওই মেয়েটারে বিয়ে দিয়েছে ওমর যে ছেলের সাথে, এই দম্পতিতে একটা সন্তান হয়েছে, তার নাম আব্দুল আজিজ। তার নাম, এই আব্দুল আজিজের ঘরে আরেকটা ছেলে হয়েছে, তার নাম আবার ওমর। সেই ওমর আবার ইসলামী হুকুমতের প্রেসিডেন্ট। তার আমলে শাসন ব্যবস্থা এত সুন্দর, যেই সময় বলা হয় ওমর ইবনে আব্দুল আজিজ, ওই সময় বাঘে ছাগলে পাশাপাশি পানি খাইতো, কেন দিকেও ফিরে তাকাইতো না। এই দ্বিতীয় ওমরের সময় সেই ওমরের বাপের নাম আব্দুল আজিজ, আর সেই আব্দুল আজিজের বাপ হলো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। ওই ছেলেটা, যেই ছেলেটার বউটা ওই ছাগলের রাখালনি মুত্তাকিন মহিলা। আল্লাহ পাক আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটি সহ মাদ্রাসা মসজিদ সব জায়গায় যারা আমরা আছি, সাধারণ পাবলিক সকলের অন্তরে আল্লাহ তাআলা তাকওয়া পয়দা করে দিক। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। কষ্ট হয়ে গেছে আপনাদের? আমি হুজুর আসার পরও কিছুক্ষণ কথাটা নিসাব শেষ করার জন্য বেড়ে গেছি। হযরতের কাছে ক্ষমা প্রার্থী। বাকি আমার দিক তাকান, মাদ্রাসা আছে তো দিন আছে, কতক্ষণ ঠিক না? মাদ্রাসা থাকবে না তো দিন থাকবে না, মাদ্রাসা না থাকলে আলেম ওলামা থাকবে না, দিন থাকবে না। কাজেই আমাদের জান মাল যা কিছু আছে সবকিছু আমরা মাদ্রাসার জন্য বরাদ্দ রাখবো, উন্মুক্ত রাখবো। হুজুরের খোশ নসিব 1,70,000 টাকার উপরে উনার ক্যাশ আছে। আর